हेलो फ्रेंड्स, আমি মঞ্জুশ্রী। ওয়েলকাম টু লার্ন উইথ মঞ্জুশ্রী। আজ আমি ডিসকাস করব চ্যাপ্টার 4.1 অর্থাৎ সোশ্যালাইজেশন প্রসেসের আরেকটি পার্ট ইউরি ব্রনফ্যান ব্রেনারের ইকোলজিক্যাল সিস্টেম থিওরি এর উপর। চলুন শুরু করি। Bronfman-Brenner's ecological system theory views child development as a complex system of relationships affected by multiple levels of the surrounding environment, from immediate family and school settings to broad cultural values, laws and customs. বলছে ব্রনফ্যান-ব্রেনারের যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি এটি চাইল্ড ডেভেলপমেন্টকেই দেখায়, যেটি হচ্ছে কমপ্লেক্স সিস্টেম। কিসের? যে সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট তার মাল্টিপল লেভেলের দ্বারা যে অ্যাফেক্ট করা রিলেশনশিপের কমপ্লেক্স সিস্টেম, যেটি ফ্রম ইমিডিয়েট ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল সেটিং থেকে ব্রড কালচারাল ভ্যালুজ, লজ অ্যান্ড কাস্টম পর্যন্তই ঘটে। Bronfman-Brenner divided the person's environment into 5 different systems: microsystem, mesosystem, exosystem, macrosystem and chronosystem. এই 5 different সিস্টেমে তিনি ডিভাইড করেছেন। The 5 systems are interrelated. The influence of one system on a child's development depends on its relationship with the others. এই 5 সিস্টেম ইন্টাররিলেটেড। এটি মানে একটি সিস্টেম আর একটি সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে এবং একে অন্যের সাথে ইন্টার রিলেটেড এবং ডিপেন্ড করে। তো দেখছি পরে আমরা কি আসছে। তো এখানে এর উপরে একটা পিকচার দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে পার্সন, তারপরের আসছে মাইক্রো সিস্টেম, তারপরে মিজো সিস্টেম, এক্সো সিস্টেম, ম্যাক্রো সিস্টেম, ক্রোনো সিস্টেম। এই সম্বন্ধে আমরা জানব। তো এই যে ফার্স্ট লেয়ারে আসছে, ফার্স্ট সিস্টেমেই আসছে যে মাইক্রো সিস্টেম। এটি কি? মাইক্রো সিস্টেম। দ্য মাইক্রো সিস্টেম হ্যাজ ডিরেক্ট কন্ট্যাক্ট অফ এ চাইল্ড উইথ দেয়ার ইমিডিয়েট এনভায়রনমেন্ট। ইমিডিয়েট এনভায়রনমেন্ট বলতে ফ্যামিলিকেই বোঝাচ্ছে। তো এই ফ্যামিলির সঙ্গে একটি চাইল্ডের যে ডিরেক্ট কন্ট্যাক্ট সেটি মাইক্রো সিস্টেম। ফর এক্সাম্পল, এ চাইল্ডস পেরেন্টস, সিবলিংস, classmates, teachers and neighbors would be part of their microsystem. Microsystemer একটি পার্ট এগুলি। The better interaction with these agencies, এই যে এজেন্সিগুলি ফ্যামিলি, টিচার, এই যে নেইবার, এই এজেন্সিগুলির সঙ্গে যে বেটার ইন্টারাকশান যেটি পজিটিভলি ইনফ্লুয়েন্স করে দ্য হেলদি ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, একটি চাইল্ডের হেলদি ডেভেলপমেন্ট। পরের সিস্টেমে আসছি মিজো সিস্টেম। মিজো সিস্টেমে বলছে দ্য মিজো সিস্টেম ইনভলভস ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট মাইক্রো সিস্টেম। এই যে মাইক্রো সিস্টেম, সেই যে মাইক্রো সিস্টেম যেমন নেইবার, ফ্যামিলি, এইগুলোর মধ্যে টিচার্স, এই যে ডিফারেন্ট মাইক্রো সিস্টেম তার মধ্যে যে ইন্টারাকশান সেটি মিজো সিস্টেমের মধ্যেই আসছে। আচ্ছা, ফর এক্সাম্পল, ওপেন কমিউনিকেশন বিটুইন এ চাইল্ডস পেরেন্টস অ্যান্ড টিচার্স প্রোভাইডস কনসিস্টেন্সি অ্যাক্রস বোথ এনভায়রনমেন্ট। যেমন পেরেন্ট টিচার যে মিটিং হয়, এগুলি এখানে এক্সাম্পল। এবার পরের সিস্টেমে আসছি এক্সো সিস্টেম। এখানে বলছে ইন দ্য এক্সো সিস্টেম দ্য চাইল্ড ডাজ নট ফাংশন ডিরেক্টলি বাট মে হ্যাভ অ্যান ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স। এখানে ডিরেক্টলি চাইল্ডের কোনো ফাংশন থাকে না, কিন্তু ইনডিরেক্টলি থাকে। যেমন উদাহরণ হতে পারে যে পেরেন্টের ওয়ার্ক প্লেস, যেখানে পেরেন্টের কোনো কারণে সেই কাজের জায়গায় সমস্যা হয়েছে এবং সেই এফেক্ট পেরেন্টের মাধ্যমে তার চিলড্রেনের মধ্যে আসছে ইনডাইরেক্টলি, সেটাকেই এখানে বলতে চাইছে। তো এইভাবে ফর এক্সাম্পল পেরেন্টস ওয়ার্ক প্লেস, তারপর রিলেটিভস, মাস মিডিয়া, স্কুল বোর্ড, এগুলি ইনডাইরেক্টলি এফেক্ট করে। এবার আসছে ম্যাক্রো সিস্টেম। তো এখানে বলছে দিস লেয়ার ইজ কম্প্রাইজড অফ কালচারাল ভ্যালুজ, কাস্টমস, লজ অ্যান্ড সোসাইটাল বিলিভস, decisions and actions which influence an individual child's development.
এই লেয়ারটি এই কালচারাল ভ্যালু, কাস্টম, লস এবং সোশ্যাল বিলিফের যে ডিসিশন বা অ্যাকশান সেগুলিতেই মানে কম্প্রাইজ করে এবং এর যেটি ইনফ্লুয়েন্স করে, যেগুলি ইনফ্লুয়েন্স করে ইন্ডিভিজুয়ালের যে চাইল্ড ডেভেলপমেন্টকে। ফর এক্সাম্পল রিলিজিয়াস ইনফ্লুয়েন্সেস অথবা পার্লামেন্টারি যে লেজিসলেশন, কালচারাল ভ্যালু বা কালচারাল যে সোসাইটির যে কালচারাল দিকগুলি, লগুলি, সোসাইটাল যে বিলিফ, এগুলি এখানে এফেক্ট করে। আসছি ক্রোনো সিস্টেমে। এখানে বলছে দ্য চেঞ্জেস দ্যাট অকার্স উইথ দ্য এজিং অফ এ চাইল্ড, যে চাইল্ডের যে বয়সের সঙ্গে সঙ্গে যেগুলি ঘটে সেটি হতে পারে মানে দ্য চেঞ্জেস দ্যাট হ্যাপেন ওভার দ্য পিরিয়ড অফ ওয়ান্স লাইফ টাইম, মানে একজনের থ্রু আউট লাইফ যেগুলি ঘটছে এবং তার সাথে সাথে যে চেঞ্জেসগুলি আসছে সেগুলিকেই এখানে বোঝাতে চাইছে। অ্যাজ চিলড্রেন গেট ওল্ডার দে মে react differently to environmental changes and may be more able to determine how that change will influence them. যেহেতু শিশুরা যখন ধীরে ধীরে বড় হয়, তার যে ছোটোবেলার সময় থেকে যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে, সেই বড় সময়ে গিয়ে যখন ভাবছে যে ছোটোবেলায় যে সময়গুলো যেভাবে কেটেছিল তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট থাকে এবং ধীরে ধীরে সে তার সাথে may be more able to determine how that changes will influence them, এবং ধীরে ধীরে সেটিতে সে সক্ষম হয়ে ওঠে এবং তাদেরকে ইনফ্লুয়েন্স করে। It also includes changes in socio-historical circumstances. এটি মানে সোশিও হিস্টোরিক্যাল যে সার্কামস্ট্যান্সেস সেগুলির মধ্যে এই পরিবর্তনগুলি ইনক্লুড থাকে। তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফ্রেন্ডস। সাবস্ক্রাইব করবেন এই লার্ন উইথ মঞ্জুশ্রীকে আর প্রেস করবেন বেল আইকনকে, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট টাইমে মেলে। আই হোপ লেসন পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।